যে কাজটি না করলে যুবসাথী প্রকল্পে নাম উঠলেও টাকা পাবেন না। যুবসাথী অফলাইন ফর্ম ফিল আপ করেছেন, এবার স্ট্যাটাস দেখা শুরু হবে। তার আগে আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা জেনে নিন। এই প্রকল্পে যেহেতু ডিবিটি মাধ্যমে টাকা দেওয়া হবে, তাই ডিবিটি লিঙ্ক থাকলেও চেক করে দেখে নিন, কারণ অনেক সময় দেখা যায় অ্যাকাউন্ট থেকে ডিবিটি লিঙ্ক হাতেও যেতে পারে। কিভাবে ডিবিটি লিঙ্ক চেক করবেন এবং লিঙ্ক না থাকলে কিভাবে ঘরে বসে ব্যাংকে না গিয়ে নিজে থেকেই ডিবিটি লিঙ্ক করবেন, তার স্টেপ বাই স্টেপ পুরো পদ্ধতি এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এবং সঙ্গে সঙ্গে লিঙ্ক হচ্ছে সেটাও দেখাবো। এর জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন এনপিসিআই লিখে। দেখুন আমি এনপিসিআই লিখে সার্চ করছি। সার্চ করতে চলে আসবে প্রথমে যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের লিঙ্কটি। দেখুন এখানে লেখা রয়েছে www.npci.gorg.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই পৌঁছে যাবেন এনপিসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। দেখুন আমি এই মুহূর্তে এই এনপিসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি। ওয়েবসাইটটি দেখতে এরকমই দেখাবে। প্রথমে দেখুন লেখা রয়েছে অ্যাবাউট এনপিসিআই, তারপরেই অপশন কাস্টমার। এই যে কাস্টমার অপশন, এই কাস্টমার অপশনের আপনি বাম দিকে লক্ষ্য করে যাবেন, দেখবেন এখানে এই যে দেখুন লেখা রয়েছে ভারত আধার সিডিং এনেবেল বিএএসি। এই অপশানে ক্লিক করবেন। ভারত আধার সিডিং এনেবেল বিএএসি এই অপশানে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজটি আপনি দেখতে পাবেন। দেখুন আমি এই অপশানটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই পৌঁছে যাচ্ছি পরবর্তী পেজে। দেখুন আমি ইতিমধ্যে ক্লিক করে দিয়েছি। একটু সময় লাগতে পারে, কারণ জানেন নেটওয়ার্ক স্লোলির কারণে এটা হয়ে থাকে, সেই কারণেই একটু সময় লাগতে পারে। দেখুন আপনি বিএএসি পোর্টালটি এইভাবে দেখতে পাবেন। বাম দিকে লেখা থাকবে এনপিসিআই, তার নিচের দিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অপশন আধার ম্যাপড স্ট্যাটাস। এই আধার ম্যাপড স্ট্যাটাসে প্রথমে ক্লিক করে দেখে নেবেন যে আপনার যে আধার ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্টের সাথে আছে কি না। তাই আধার ম্যাপড স্ট্যাটাস এই অপশানে প্রথমে ক্লিক করে আগে জেনে নেবেন। যদি না থাকে সেক্ষেত্রে কি করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের এই ভিডিওতেই দেখাবো। আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশানে ক্লিক করে নিলাম। দেখুন তারপরেই দেখতে পাচ্ছেন এখানে আধার ম্যাপ স্ট্যাটাস ইন্টারিওর আধার নাম্বার, অর্থাৎ আধার নাম্বারটি আপনাকে এখানে এন্টার করতে হবে। আমি এখানে আধার নাম্বার দিয়ে দিচ্ছি। আধার নাম্বারটা দিয়ে পরে নিচেই ক্যাপচা দেখতে পাবেন, সেই ক্যাপচাটি দিতে হবে। দেখুন আমি এখানে আধার নাম্বারটা দিয়ে দিলাম, ক্যাপচাটি দিয়ে দিচ্ছি। ক্যাপচা দিয়ে পরে নিচে দেখুন চেক স্ট্যাটাস অপশান রয়েছে, সেই চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করছি। চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করতেই আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপি আপনাকে এখানে দেখুন ইন্টার ওটিপির যে জায়গাটি এসেছে সেই জায়গায় ওটিপিটি দিতে হবে। ওটিপি দিয়ে পরে নিচে দেখুন কনফার্ম অপশান রয়েছে, সেই কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। দেখুন আমি এখানে এরপর ওটিপি দিয়ে দিচ্ছি। ওটিপি দিয়ে পরে নিচের যে কনফার্ম অপশানটি রয়েছে সেই কনফার্ম অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করতেই দেখুন এখানে দেখতে পাবেন যে আধার কার্ডের যে ডিবিটি লিঙ্ক সেটি অ্যাকাউন্টের সাথে আছে কিনা। দ্য গিভেন আধার নাম্বার এত নট সিডেড ইট এনপিসিআই মেপার ইউ মে প্রসিড টু সিডিং রিকোয়েস্ট। অর্থাৎ এই আধার কার্ডে ডিবিটি লিঙ্ক নেই। ডিবিটি যদি লিঙ্ক থাকতো সেক্ষেত্রে ডিবিটি লিঙ্ক কোন ব্যাংকে আছে সেটা দেখিয়ে দিত। তাই আমি এখানে দেখুন বাম সাইডে এই দ্বিতীয় অপশান আধার সিডিং ডি সিডিং, এই যে অপশানটি এখানে ক্লিক করব। তারপরেই দেখুন এখানে লেখা রয়েছে রিকোয়েস্ট ফর আধার সিডিং ডি সিডিং। বাম সাইডে ইন্টার ইউর আধার নাম্বারের জায়গায় আধার নাম্বারটি দেব। আধার নাম্বারটি দেখুন আমি দিয়ে দিচ্ছি। কিভাবে আধার নাম্বার ডিবিটি লিঙ্ক করবেন অ্যাকাউন্টের সাথে সেটাই দেখাচ্ছি। দেখুন আধার নাম্বারটা দেওয়ার পর ডান সাইডে রিকোয়েস্ট ফর আধার সিডিং না ডিসিডিং, সিডিং এই যে অপশানটি এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন লেখা রয়েছে সিলেক্ট ব্যাংক। ব্যাংক সিলেক্ট করতে হবে। আপনি যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংকটি সিলেক্ট করে নিতে হবে। সমস্ত ব্যাংকেরই ডিবিটি লিঙ্ক ঘরে বসে অনলাইন থেকেই করা যায়। এখানে দেখুন আমি সিলেক্ট ব্যাংকের জায়গায় স্টেট ব্যাংক চুজ করে নিচ্ছি। তারপরেই ডান সাইডে সিডিং টাইপ, এখানে ফ্রেশ সিডিং রয়েছে, এই ফ্রেশ সিডিং অপশানে ক্লিক করছি। ফ্রেশ সিডিং অপশানে ক্লিক করার পর নিচেই দেখবেন অ্যাকাউন্ট নাম্বারের জায়গা রয়েছে। অ্যাকাউন্ট নাম্বার যেটি
স্টেট ব্যাংকের আমার সেটি দিচ্ছি। আপনার যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে চাইবেন সেই ব্যাংকেই যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন। দেখুন আমি অ্যাকাউন্ট নাম্বারটা এই জায়গাটাতে দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বারটা আর একবার আপনাকে এন্টার করতে হবে ডান দিকের আরেকটি যে ঘর রয়েছে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার সেই ঘরটিতে। দেখুন আমি বাম দিকের ঘরটাতে অ্যাকাউন্ট নাম্বারটা পুরোটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ডান সাইডে যে কনফার্ম অ্যাকাউন্ট নম্বর অপশান রয়েছে সেই কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার অপশানটাতে অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দেবো। অর্থাৎ দুবার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে যাতে অ্যাকাউন্ট নাম্বার ভুল না হয় সেজন্যই। যদি ভুল থেকে থাকে সেক্ষেত্রে কনফার্ম অ্যাকাউন্ট নম্বর দুটো যদি এক না হয় সেক্ষেত্রে মিল না হলে আপনার ফর্মটি সাবমিট নেবে না। দেখুন কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আমি আরেকবার অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করে দিলাম। আর নিচে দেখুন বাম সাইডে একটি টিকমার্ক রয়েছে, এখানে টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দিয়ে দেওয়ার পর নিচে দেখুন ক্যাপচা রয়েছে, এই যে ক্যাপচা, এই ক্যাপচাটির নিচে ফাঁকা যে জায়গা এখানে ক্যাপচাটি দিয়ে দেবেন। যেভাবে ক্যাপচা থাকবে ক্যাপচা দিয়ে দেওয়ার পর নিচে সাবমিটের একটি অপশান রয়েছে, সেই সাবমিট এই সাবমিট অপশানটাতে ক্লিক করে দিবেন। সাবমিট অপশান ক্লিক করার পর টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে। টার্মস অ্যান্ড কন্ডিশন নিচের দিকে চলে যাবেন, গিয়ে পরে দেখতে পাবেন ডান সাইডের দিকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশান। এই যে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশান, এই অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। সেই ওটিপিটাই আপনাকে এই জায়গায় দিতে হবে। ওটিপি দিয়েই নিচে কনফার্ম অপশান রয়েছে সেই কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। দেখুন আমি এখন এই ওটিপিটা দিয়ে পরে নিচের যে কনফার্ম অপশানটি রয়েছে সেই কনফার্ম অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই দেখবেন ব্যাংকে আর কি এই ডিবিটি লিঙ্কটা হয়ে যাবে। দেখুন এখানে প্রেস ওকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় এই ডিবিটি লিঙ্কটা করা হয়ে গেল। কনফার্ম অপশানটাতে একবার ক্লিক করে দেবেন। কনফার্ম অপশানে ক্লিক করার সাথে সাথেই ডিবিটি লিঙ্কটি হয়ে যাবে। ডিবিটি লিঙ্কটি যে সঙ্গে সঙ্গেই হয়ে গেল আজকেই এই 26/2/2026 তারিখ। এটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আধার ম্যাপ স্ট্যাটাস অপশানে আবার ক্লিক করলাম। আধার নাম্বার এন্টারের জায়গায় আবার আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। সেই আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচে দেখুন ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটি দিয়ে চেক স্ট্যাটাস অপশানে যেভাবে আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম সেইভাবে দেখাচ্ছি। দেখুন এই জায়গাটাতে আধার নাম্বারটা এন্টার করে দিচ্ছি। আধার নাম্বারটা এন্টার করে দেওয়ার পর নিচের যে আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পর ক্যাপচা দিয়ে নিচে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করার পর ওটিপি চলে যাবে আধার রেজিস্টার মোবাইল নাম্বারে। সেই ওটিপিটা এখানে দিয়ে পরে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে, যেটা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি যে সঙ্গে সঙ্গেই এই ডিবিটি লিঙ্কটি হয়ে গেল সেটাই দেখানোর জন্য পুনরায় দেখাচ্ছি। দেখুন এই জায়গাটাতে ওটিপিটি দিয়ে পরে নিচে কনফার্ম এই অপশানে ক্লিক করছি। কী রূপ দেখাচ্ছে দেখুন চেক। দেখুন এখানে আধার ম্যাপ স্ট্যাটাস চলে এসেছে, আধার নাম্বার লেখা রয়েছে, ব্যাংক স্ট্যাটাস এনেবেল ফর ডিবিটি। দেখুন এখানে ডিবিটি লিঙ্কটি হয়ে গিয়েছে, আধার স্ট্যাটাস ম্যাপ দেখাচ্ছে। দেখুন ব্যাংক নেম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। লাস্ট আপডেট ডেট দেখুন 26/2/2026 তারিখে আজকের ডেটেই দেখাচ্ছে। আর ম্যান্ডেট ডেটটাও দেখুন 26শে ফেব্রুয়ারি 2026। অর্থাৎ ডিবিটি লিঙ্ক ঘরে বসেই নিজে থেকেই নিজের মোবাইল ফোন দিয়েই আপনি লিঙ্ক করতে পারবেন। আর এই লিঙ্কটি করে না থাকলে যুবসাথী প্রকল্পের টাকা অ্যাকাউন্টে নাও আসতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।